আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা কলম্বো থেকে। আজকে আমার শেষ দিন শ্রীলঙ্কাতে। আর আজকে একটু কলম্বোটা ঘুরবো, কারণ এই লাস্ট দুইবার আসছি কিন্তু কলম্বো ঘোরা হয়নি। আজকে একটু কলম্বোটা ঘুরবো। চমৎকার একটা শহর, সাউথ এশিয়ার একটা শহর এত সুন্দর হতে পারে আসলে আপনারা না আসলে বোঝা যাবে না। এত চমৎকার, এত পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা অসাধারণ। খুবই ভালো লাগছে শহরটা দেখে। মানে আপনাদেরকে যদি চোখ বন্ধ করে নিয়ে আসা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন না এটা সাউথ এশিয়ার কোনো একটা শহর। মনে হবে যে থাইল্যান্ড বা মালয়েশিয়া, কুয়ালালামপুর। তো যাই এখন একটু হাঁটি, হেঁটে হেঁটে পুরো শহরটা একটু এক্সপ্লোর করি। আর আমার হাঁটতে সবসময় ভালো লাগে। কোথাও ঘুরতে গেলে আমি হাঁটাটাকে বেশি প্রেফার করি। আমি হাঁটতে হাঁটতে লোটাস টাওয়ারের কাছে চলে আসছি। চমৎকার টাওয়ারটা, আর এটা পাশে চমৎকার একটা লেক আছে। তো আর আপনার এই টাওয়ারের উপরে উঠা যায়, খুব সম্ভবত $20 লাগে। সো $20 দিয়ে আপনারা চাইলে এটার টপে উঠতে পারেন। ঠিক লোটাস টাওয়ারের কাছে এই বিশাল লেক, এটা হচ্ছে গিয়ে কলম্বোতে একদম লোটাস টাওয়ারের খুবই কাছে, এবং চমৎকার ওয়াকওয়ে করা আছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে স্কুলের ছেলেমেয়েরা খুব সম্ভবত প্রোগ্রাম করতেছে, পিকনিক টাইপের। খুবই সুন্দর একটা জায়গা। বাট কলম্বোতে এখন অনেক গরম। আমার হোটেল থেকে হাঁটতে হাঁটতে আমি এখন চলে আসছি গলফেজ বিচের কাছে। আর এটা হচ্ছে গিয়ে গলফেজ গ্রিন। সবুজ মাঠ, সুউচ্চ ভবন, সবুজ মাঠ, সুউচ্চ ভবন, আর এই পাশে হচ্ছে গিয়ে সাগর। গলফেজ বিচ আর গলফেজ গ্রিন যেটা, সেটা হচ্ছে গিয়ে কলম্বোর প্রাণ। প্রতিদিন বিকালবেলা এখানে খুব সুন্দর একটা গ্যাদারিং হয়। সবাই এখানে আসে টাইম পাস করার জন্য, এবং এখানে বসে থাকতে খুবই ভালো লাগে। একদিকে মানুষের তৈরি বিল্ডিং, আর আরেকদিকে প্রকৃতির সৌন্দর্য। দুইটা খুব সুন্দর মিলন মেলা বলা চলে এই জায়গাটাকে, গলফেজ গ্রিনকে। কি সুন্দর বাতাস! এই জায়গাটাতে আসলে মনেই হবে না আপনি সাউথ এশিয়ার কোনো একটা শহরে আসে, মনে হবে তার চেয়ে ডেভেলপ কোনো কান্ট্রির কোনো শহরে। সেটা না আসলে বোঝা যাবে না। এখানে স্টলগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তারা পরিষ্কারের উপরে যথেষ্ট কনসার্ন, পরিষ্কারের ব্যাপারে। দেখেন, আর এটা হচ্ছে ওয়ান গলফেজ মল, শপিং মল। এটা কলম্বোর সবচেয়ে বড় শপিং মল। এটার ভিতরে একটু পর যাবো। এর আগে আমি আরও 2 দিন আসছি এদিকে, কিন্তু খুব বৃষ্টি ছিল, যার কারণে ঘুরতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। সো আজকে ভাবলাম যে যেহেতু আজকে আমার শেষ দিন শ্রীলঙ্কার ট্যুরের, সো এদিকে আসি একটু ভিডিও করি। এটাই হচ্ছে গিয়ে ওয়ান গলফেজ শপিং মল। চমৎকার একটা জায়গায়, চমৎকার লোকেশন, আর শপিং মলটার ভিতরটাও চমৎকার। এর আগে আমি ঘুরে আসি। সব কিছু ব্র্যান্ডের, ম্যাক্সিমাম সব ব্র্যান্ডের দোকান, ব্র্যান্ডের শোরুম। আমি এখন আছি শ্রীলঙ্কার ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হলের কাছে। এটা হচ্ছে 1948 সালে করা হয়, যখন শ্রীলঙ্কা স্বাধীন হয়। সো এদিকে একটা পার্ক আছে। আর এটাই হচ্ছে কি আজকে আমার শ্রীলঙ্কার লাস্ট জায়গায় ঘোরার। সো এখান থেকে চলে যাব হোটেলের দিকে, আর এখানে হয়তো আমার ভিডিও আমি শেষ করব। সো এই জায়গাটা একটু ঘুরি। সো আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করবো। আর আমার শ্রীলঙ্কার ট্যুর আজকেই শেষ। আজকে রাতে এয়ারপোর্ট যাব, কালকে সকাল 7:30টার দিকে আমার ফ্লাইট। সো চমৎকার গেছে এই 15-16 দিন। অনেক জায়গায় ঘুরছি, শুধু জাফনাটা বাদ পড়ে গেছে। সো আপনারা যারা আসবেন অবশ্যই ভালো লাগবে। আরেকটা জিনিস, শ্রীলঙ্কা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ। আমরা যারা আসবো অবশ্যই এই জায়গাগুলো খেয়াল করবো, যাতে আমরা
কোথাও নোংরা না করে। আর শ্রীলঙ্কার ট্রাফিক রুলস খুবই স্ট্রিক্ট। সো আমরা যাতে রুলস না ভাঙি, কারণ আমাদের তো এমনিতে একটা রুলস ভাঙার স্বভাব আছে। সো আমরা যাতে সেই রুলসগুলো না ভাঙি এবং ভেঙে যাতে আবার ওদেরকে যাতে দোষ না দিই, সেই ব্যাপারগুলো যাতে আমরা একটু খেয়াল করি। কারণ আমাদের দেশের রেপুটেশনের একটা ব্যাপার আছে, কারণ এখানে এসে যদি আমরা রুলস ভাঙি বা অনিয়ম করি, সেটা আমাদের অন্য যারা ঘুরতে আসবে তাদের উপর একটা বাজে একটা এফেক্ট পড়বে। সো আপনাদের যারা শ্রীলঙ্কা প্ল্যান করবেন অবশ্যই ভালো লাগবে। শ্রীলঙ্কার মানুষগুলো অসাধারণ ভালো, এত ভালো যেটা মানে বলে শেষ করার মতো না। তারা অনেক হেল্পফুল। তাদের কাছে যদি কোনো কিছু জানতে চান তারা মোটেও না করবে না, চেষ্টা করবে আপনাকে হেল্প করার জন্য। আর শ্রীলঙ্কার যদি আসল ফিলটা নিতে চান, শ্রীলঙ্কার যদি আসল মজাটা নিতে চান, তাহলে অবশ্যই লোকাল ট্রেন এবং লোকাল বাসে চড়বেন। লোকাল ট্রেন আর লোকাল বাসে চললে মজা হচ্ছে আপনি লোকালদের সাথে কথা বলতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এবং তারা কম বেশি বাংলাদেশ সম্পর্কে অনেকেই জানে, বাংলাদেশ ক্রিকেট টিম সম্পর্কে তো সবাই জানে কম বেশি। সো এই তো ভাল লাগবে। আর আপনাদের যদি কোনো কিছু জানার হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমি আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব কিভাবে যেতে হয়, বা আদার্স যদি কোনো ইনফরমেশন থাকে আমি সেগুলো দিয়ে দিব। কারণ আমি অলমোস্ট অনেক জায়গায় ঘুরছি, শুধু জাফনাটা বাকি ছিল, টাইম আর কভার করতে পারিনি। সো এই তো আমি আজকে এইখানেই বিদায় নিচ্ছি। রাতে এয়ারপোর্টের দিকে যাব ইনশাল্লাহ, যদি সময় হয় এয়ারপোর্টে একটু ভিডিও করতে পারি। বাট মেন বিদায়টা আমি এখান থেকেই নিতেছি। আশা করি আবার নতুন কোনো দেশে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো মানুষদের সাথে কথা বলবো এবং আপনারা দেখবেন। সো আজকে শ্রীলঙ্কার ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হলের কাছ থেকে আমি শফিক বিদায় নিচ্ছি। আর ফাইনালি অনেক দিন পর বাসা থেকে বের হয়েছিলাম আর কি, যার কারণে অনেক দিন ছিলাম শ্রীলঙ্কাতে। সো সবাই ভালো থাকবেন। আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব এবং আমরা যেখানেই যাই না কেন আমরা আমাদের ফরজ যে ইবাদতটা আছে সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।